ফেসবুকে ইওর অ্যালার্টস থেকে কিভাবে আপনারা আপনাদের ইস্যুগুলো ডিলিট করবেন তার দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। যারা এখনও প্রথম পার্টটি দেখেননি অবশ্যই প্রথম পার্টটি দেখে আসবেন। বিভিন্ন উপায়ে আমাদের পেজ কিংবা প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে স্টোরির মাধ্যমে আমাদের পেজে বা প্রোফাইলে ইস্যু আসতে পারে সেই সম্পর্কে। তো যখন আমরা কোনো একটি স্টোরি আপলোড দিই তখন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেখানে আমাদেরকে মিউজিক ব্যবহারের জন্য তারা বলে। তো আমরা অনেকেই না বুঝে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মিউজিক আমরা ব্যবহার করি। তো এগুলো একদম উচিত না। আপনার যতক্ষণ না পর্যন্ত মনিটাইজ হয়েছে আপনারা এখান থেকে কোনো মিউজিক ব্যবহার করবেন না। এবং আমরা যে এখানে পোস্ট করি বা স্টোরি আপলোড করি, এখান থেকে আমরা যে ভিডিও বা ফটো আপলোড করি এখান থেকে অনেক সময় ভায়োলেশন আসতে পারে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখে নিব যে আমাদের এই ধরনের পোস্টে কোনো ধরনের ভায়োলেশন আছে কি না। তো এই জন্য সরাসরি চলে যাব আমরা চিটিং অ্যান্ড প্রাইভেসিতে। তো আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে এবং সেটিং রয়েছে। আমি সেটিংয়ের উপরে ক্লিক করে দিয়ে দেবো, আবার সেটিংয়ের উপরে ক্লিক করব। তো করার পর একটু স্ক্রলিং করে নিচে চলে আসব এবং এইখান থেকে এখানে দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অ্যাক্টিভিটি লগের উপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আর অ্যাক্টিভ নামে যে অপশন রয়েছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, আপনারা এখানে আর অ্যাক্টিভের উপরে ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে স্টোরি আর অ্যাক্টিভ অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে দিলে আপনাদের যত স্টোরি আপনারা আপনাদের ফেসবুক লাইভে আপলোড করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। তো আপনারা এখানে অনেকগুলো হয়তো বা স্টোরি আপলোড করবেন, এখান থেকে আপনারা দেখবেন যে কোনো ধরনের কোনো ভায়োলেশন, 18+ কন্টেন্ট, শিশু নির্যাতন বা এই ধরনের কোনো পোস্ট আপনারা আপলোড করেছেন কি না, এবং কোনো পোস্টে আপনারা আবেগের বশে কোনো মিউজিক ব্যবহার করেছেন কি না, আপনার নয় এমন কোনো পোস্ট করেছিলেন কি না, এই ধরনের আপনারা অবশ্যই পোস্টগুলো করবেন যেন এই ধরনের কোনো পোস্ট এখানে না থাকে। আর যদি থাকেও সেটাকে আপনারা যে কাজটি করবেন সরাসরি এখানে এটির উপরে ক্লিক করে দিয়ে দিবেন এবং ক্লিক করার পর এটিকে আপনারা রিমুভ বা ডিলিট করে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে একটি ডিলিট করে দেখাই দিচ্ছি। তো আমি এটিকে ডিলিট করব, এই জন্য ডিলিট অপশনের উপরে ক্লিক করব এবং ডিলিট ফটোর উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটি ডিলিট হয়ে গেল এবং এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনারা ট্রাস্টে চলে যাবেন এবং এইখান থেকে দেখতে পারবেন যে আপনারা যে সকল পোস্ট ডিলিট করেছিলেন সেগুলো কিন্তু এখানে রয়েছে, আপনারা সব এখান থেকে মার্ক করবেন এবং মার্ক করার পর এখান থেকে আপনারা ডিলিট করে দিয়ে দিবেন। কারণ এখানে যদি আপনারা কোনো পোস্ট ডিলিট করেন তো এখানে কিন্তু 30 দিন থেকে থাকে এবং এই 30 দিন থাকার পরে আপনারা কিন্তু এখান থেকে আপনার এই ইস্যুগুলো যায় না, অবশ্যই এখান থেকে ডিলিট করে দিয়ে দিবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনার একটি হলেও ইস্যু চলে যাবে এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।